ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে ভাইফোঁটা, সকলে খুব ভালো থাকুন। আজকে শুভ দিন। আজকে আলোচনা করব প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন এবং ফিচার, এই দুটোর মধ্যে তফাৎ কোথায়, যেটা আপনাদের কিন্তু এসেছে মিসলেনিয়াসে। বিষয়টা বলার আগে একটা ছোট্ট কথা বলবো যে এখন তো স্পেশালাইজেশনের যুগ। তো একজন কার্ডিওলজিস্ট যেমন অনকোলজিস্টের যা কাজ সেটা করতে পারেন না, তেমন একজন অনকোলজিস্টও কার্ডিওলজিস্টের যা কাজ সেটা কিন্তু করতে পারেন না। তো সেটা বলার আগেই জাস্ট একটাই কথা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যে ফিচার ধর্মী যে লেখা, যেটা মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল, যদি সেই ধরনের লেখা পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে দিয়ে দেয়, প্রশ্ন যদি আসে, তাহলে অবশ্যই কিন্তু বিষয় সম্পর্কে গভীরতা, জ্ঞানের গভীরতা থাকাটা প্রয়োজন। ক্রীড়া সাংবাদিকতা আর ক্রীড়া সাহিত্য দুটো কিন্তু এক বিষয় নয়। একজন সাংবাদিক যা যা করেন আপনারা অনেক ক্ষেত্রেই সেটা খালি চোখে দেখতে পারেন, ঠিক আছে? যেমন সাপোজ ধরুন আনন্দবাজারের একজন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক, আমি নাম করেই বলছি, গৌতম ভট্টাচার্য। তিনি যেভাবে তার সাংবাদিকতাকে তুলে ধরেছেন, আবার একজন ক্রীড়া সাহিত্যিক মতি নন্দী, যদিও তিনি আনন্দবাজারের সাংবাদিকই ছিলেন, কিন্তু তিনি তার কোনি উপন্যাসটাকে যেভাবে তুলে ধরেছেন, বিষয়টা কিন্তু একেবারেই এক নয়। তো এই বিষয়টার কথা মাথায় রেখেই কিন্তু আপনারা লেখাগুলো লিখবেন। বা বাংলার ভ্রমণ সাহিত্য যেটা দিয়েছিল, তাহলে ফিচার এবং সম্পাদকীয় যে প্রতিবেদন, দুটোর মধ্যে তথ্য কিন্তু আলাদা আলাদা। তথ্যটা এক হলেও যেখানে হচ্ছে বিষয়ের যে প্রেজেন্টেশন সেটা কিন্তু আলাদা। যেমন যদি আমরা বলে থাকি যে ফিচার কিন্তু কখনোই প্রবন্ধ নয়। তো এই যে জায়গাগুলো আপনাদের খানিকটা গুলিয়ে যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু ধারণার স্বচ্ছতা থাকা চাই। যারা এই ধরনের স্বচ্ছভাবে ক্লাস করতে চাইছেন, যে যারা যে মডারেট প্রশ্ন এলেও তারা উত্তর করতে পারবেন, এই জায়গাগুলো যাদের মধ্যে, এই কনসেপ্টগুলো যারা চাইছেন, তারা অবশ্যই এখনও আপনারা ক্লাসে জয়েন করতে পারেন পেড ব্যাচে, যেটা চলছে, এবং আর মাত্র 7-8 জনকেই নেওয়া পসিবল হবে আমার পক্ষে। আর তারপরেও একটা কথা বলে রাখবো, একটু মন দিয়ে শুনুন, এখানে শুধুমাত্র বাংলা পড়ানো হয়, ইংরাজি পড়ানো হয় না। আমার পেশাগত কাজ শুধুমাত্র পড়ানো নয়, তার সঙ্গে বেশ কিছু অন্যান্য কাজের সঙ্গে আমি জড়িত, কিছুটা জার্নালিজম প্রফেশনে থাকার জন্য, এবং সেই কারণে লেখালেখি রয়েছে প্রচুর। তো আমার পক্ষে তো ইংরাজি দেখাটা পসিবল নয়। অনেকে রিকোয়েস্ট করছেন, কাইন্ডলি এটা একটু শুনে রাখুন যে এখানে শুধুমাত্রই বাংলা পড়ানো হবে এবং বাংলা হচ্ছে আমার বিষয়। যাই হোক, পেড ব্যাচে যারা যুক্ত হতে চাইছেন, যাদের যথাসম্ভব সাহায্য